আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মসজিদে। ফজরের নামাজটা পড়ে আসলাম। ফজর নামাজ পড়ে এসে দেখলাম যে অন্ধকারই রইছে। তারপরে মুরগিগুলা যখন একটু আলোটা হইছে তারপর মুরগিগুলা ছাড়তে গেছিলাম। তো সকাল, সকাল মুরগির দরজাটা খুলছিলাম ঘরের। তো মুরগিগুলা যখন বের হইতেছিল দেখলাম যে মুরগির নেটটা একটু ফাঁক হয়ে গেছিল, তো খেয়াল করি নাই। তো ২ টা মুরগি বাইরে চলে গেছিল। ভাবছি মুরগিগুলাকে কিভাবে ধরবো? তারপরে এই দরজার মধ্যে দাঁড়ায়, দাঁড়ায় ডাকছিলাম, তারপরে মুরগিরা চলে আসলো। চলে আসার পরে মুরগিগুলার ঘরটা প্রতিদিনের মতো মুরগির ঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে যে পানি এবং কি খাবার সবকিছুই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা কি সুন্দর করে খাচ্ছিল। এবং কি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব গাইস। তো আমাকে অনেক কমেন্ট করেন যে, "ভাইয়া আমরা কি অল্প জায়গার মধ্যে কি মুরগি পালন করতে পারবো?" তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার মুরগির ফার্মটা। দেখতেই পাচ্ছেন আমার মুরগির ফার্মটা অনেক ছোট। ঠিক আছে? এখানে যদি আমি ১০০ মুরগি পালন করতে পারি তো আপনারা পারবেন না কেন? তো গাইস আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে হয়তোবা পারতে পারবেন। ঠিক আছে? তো আমি এত ছোট্ট একটা জায়গার মধ্যে কিভাবে পালন করি? তো আমিও তো ১ম ভাবছি যে কিভাবে পালন করবেন? পালন করতেছি না। তো আপনারাও পারবেন। চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরবেন। ঠিক আছে? তো একটু কষ্ট করলে একদিন ইনশাআল্লাহ সফলতা হয়। তো আমি ১ম কয়টা মুরগি ছিল, এখন কয়টা মুরগি হইছে। ইনশাআল্লাহ আপনাদেরও হবে। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা কি সুন্দর। তো বাইরে একটা নেট দিয়ে দিয়েছিলাম, কারণ যে প্রচুর গরম পড়ছিল, গরমের কারণে মুরগি ঘরের ভিতরে মানে মুরগি বেশি হয়েছিল, তো তাই বাইরে একটু ছোট্ট একটা জায়গার মধ্যে নেট দিয়ে দিয়েছিলাম যেন বাইরেও আসতে পারে, ঘরেও যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে যে মুরগিটা, ওই মুরগিটা হলো যে দেশি মুরগি না এবং ব্রয়লারও না। তো দেখতে দেখা যায় ব্রয়লার মুরগির মতো। কিন্তু মুরগিটা আমি কিনছিলাম যে আপনাদের এলাকা, তো প্রতি এলাকা জানি না। আমাদের এলাকায় যে মানুষ, কিছু লোক আছে যে মুরগি বিক্রি করে যায় ৳২০ পিস। তো আমি ওদের কাছ থেকে নিয়েছিলাম ৳২০ পিস। ওরা বলছিল টাইগার মুরগি। কিন্তু টাইগারও না, দেশিও না, ব্রয়লারও না। তো মুরগিগুলো আবার দেখতে ভালো। তো ৩ টা মুরগি নিয়েছিলাম। ১ টা মুরগি খেয়ে ফেলছিলাম। তো আর এই ২ টা আছে। ২ টা ইনশাআল্লাহ চেষ্টা করব বড় করার জন্য। দেখি কতটুকু বড় হয়। এবং কি দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো ২ টা একসাথে পানি খাচ্ছে। গাইস দোয়া করবেন যেন আমার মুরগিগুলা সঠিকভাবে পালন করতে পারি। তো আমার মুরগিগুলো আজকে ২-৩ টা এখান থেকে সেল করে দিচ্ছি। কারণ একটা মানুষ মানে আমার ভিডিওতে দেখে একজন কমেন্ট করছে, ভাই আমাকে তো কয়েকটা মুরগি দিতে পারবেন?" তো আমি না করতে পারি নাই। যেহেতু আমার নতুন সাবস্ক্রাইবার, বললাম যে লোকেশন কোথায়? তারপর বলল যে ঢাকা উত্তরাতে। তো দিলাম। ৪ টা মুরগি দিলাম আজকে। তো দোয়া করবেন যেন ইনশাআল্লাহ উনিও মুরগিগুলো পালন করতে পারে এবং কি আমিও মুরগিগুলো সঠিকভাবে মুরগিগুলো পালন করতে পারি। তো দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনার জন্য।